الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتقدس في كلامه القديم والفرقانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم.
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমাদেরকে পবিত্র রজব মাসের আজকে হয়তো 26 তারিখ, এই চাঁদের রজব মাসের 26 তারিখ জুমার দিন আমাদেরকে তার ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সর্বাগ্রে আসার তৌফিক দান করলেন। এটা আল্লাহ তাআলার খাস মেহেরবানি। এজন্য আমরা রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন যদি দয়া না করেন, মায়া না করেন, আমাদের প্রতি রহম আর করম না করেন, আমাদেরকে যদি আল্লাহ তাআলা তার দয়ার নজরে না তাকান, তাহলে আমাদের পক্ষে কোনো নেকির কাজ, পুণ্যের কাজ, সওয়াবের কাজ, জান্নাতি কাজ করা সম্ভব নয়। যেমন মনে করে অনেক শক্তিশালী মানুষ আছে, অনেক সামর্থ্যবান মানুষ আছে, অনেক বিত্তবান মানুষ আছে, অনেক কর্মক্ষম মানুষ আছে, কিন্তু নামাজ পড়তেছে না, তার সম্পদ থাকার পরও সে যাকাত দিতেছে না, সম্পদ থাকার পর হজ করতেছে না, সম্পদ থাকার পরও সে আপনার আল্লাহর রাস্তায় দান খয়রাত করতেছে না। নামাজ যেমনি ফরজ, যাকাতও তেমনি ভাবে ফরজ, নামাজ যেমনি ভাবে ফরজ, বিত্তশালী নেশাবের মালিক যারা তাদের উপর হজও ফরজ। হ্যাঁ, নামাজ প্রতি দিনে রাতে 5 ওয়াক্ত পড়তে হয়, আর হজ জীবনে একবার ফরজ আদায় করলেই আদায় হয়ে যায়। যাকাত একটা বার্ষিকভাবে হিসাব করে দিতে হয়। আমাদের সমাজ এবং রাষ্ট্রে এই ধরনের অহরহ অসংখ্য অগণিত ধনাঢ্য ব্যক্তিরা রয়েছে, বিত্তবান বিত্তশালী ব্যক্তিরা রয়েছে, যাদের উপর যাকাত ফরজ, কিন্তু তারা যে নামাজের মতো যাকাতও একটা ফরজ, ইসলামের স্তম্ভ, ইসলামের বুনিয়াদ, ইসলামের মূল ভিত্তি, এই কথাটা জানে না। আর অনেকে জানলেও এটা মানতে রাজি না, আদায় করে না। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমজান আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, 5টি খুঁটি রয়েছে, 5টি বেজ রয়েছে, 5টি ভিত্তি রয়েছে। প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা তাইয়্যিবা পড়ে প্রথমে মুসলমান হতে হবে। আল্লাহ এক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী রাসূল, একথা বিশ্বাস করতে হবে। যখনই কালেমা পড়ে নিবে, তখন তার উপর প্রথম কাজ হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। এখন তার মনে করেন জোহরের আগে
কালেমা পড়ে মুসলমান হয়েছে, জোহরের নামাজ তার উপর ফরজ হয়ে গেল। ফজরের আগে যদি সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ফজরের নামাজ থেকে তার উপর আদায় করা ফজরের নামাজ ফরজ হয়ে গেল। এমনি ভাবে যদি সে আসরের নামাজের আগে কালেমা পড়ে মুসলমান হয়, চাই সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, অগ্নি পূজক হোক, মজুসি হোক, বিধর্মী যে ধর্মেরই হোক, যদি সে কালেমায়ে তাইয়্যিবা কালেমায়ে শাহাদা পড়ে মুসলমান হয়ে যায়, যে ওয়াক্ত নামাজের আগে মুসলমান হবে তার সামনের ওয়াক্ত থেকে সে নামাজ আদায় করতেই হবে। ওয়াইকামিস সালাহ ওয়াইতাইজ যাকাত, নবীজি এরপরেই বলেছেন যাকাত আদায় করতে হবে। অথচ আমাদের সমাজ এবং রাষ্ট্রে কত মানুষ আছে তাদের উপর যাকাত ফরজ, কিন্তু তারা যাকাত আদায় করতেছে না। ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমজান। আর ফরজ যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তার উপর হজ ফরজ। হজ জীবনে একবার ফরজ হয়। যে কোনো মানুষের যদি একবার হজ করে নেয় তাহলে তার উপর এই হজ ফরজ আদায় হয়ে গেল, আর বারবার প্রতি বছর যেতে হবে না। আল্লাহ তাআলা কত ইহসান আর কত আসান সহজ করে দিয়েছেন দিন ইসলামকে আমাদের উপর। আর ওয়াসাউমি রমজান, রোজা মাসের রোজা, রমজান মাসের রোজা রাখা ফরজ। এটাকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে নামাজ রোজা, একটা হচ্ছে হজ যাকাত। ঈমান আনার পরে এই চারটাকে আমরা দুই ভাগে বিভক্ত করলাম, একটা হলো ইবাদতের মালি, একটা হলো ইবাদতের বদনি। নামাজ এবং রোজা এটা নিজের সামর্থ্য দিয়ে, শক্তি দিয়ে কেউ অসুস্থ হলে রোজা রাখতে পারবে না। অসুস্থ হতে চাইলে সে নামাজও পড়তে পারবে না। হ্যাঁ, তার জন্য হয়তো বসে বসে পড়ার হুকুম রয়েছে, শুয়ে শুয়ে পড়ার হুকুম রয়েছে, হুঁশ থাকলে সে যে কোনো ভাবে ইশারায় পড়তে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু মসজিদে আসার হুকুম তার উপর মনসুখ করা হয়ে যায়। সে যেহেতু উজর মাজুর, উজরওয়ালা মানুষ, অক্ষম মানুষ, অসুস্থ মানুষ, তার জন্য মসজিদে আসতে আর হবে না। এমনি ভাবে নামাজ আর রোজা এটা সর্বাবস্থায় আমির, গরিব, ফকির, মিসকিন, বাদশাহ, প্রেসিডেন্ট, মন্ত্রী, মিনিস্টার, এমপি, চেয়ারম্যান, মেম্বার, দারোগা, চৌকিদার সকলের উপর ফরজ। চিন্তা করেন। আর মালি ইবাদত যেটা যাকাত আর হজ, সেটা হচ্ছে যাদের সম্পদ রয়েছে, শরীয়তের একটা নির্ধারিত সম্পদ রয়েছে, যেমন মনে করেন 7.5 ভরি স্বর্ণ আর 52.5 ভরি রূপা, রৌপ্য যদি কেউ অতিরিক্ত থাকে, এই পরিমাণ টাকা থাকে, এই পরিমাণ স্বর্ণ বা রূপা থাকে, তার উপর এই যাকাত দেওয়া আর হজ করা ফরজ। যাই হোক, আমি আজকে যে আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াত প্রসঙ্গে আমি ইনশাআল্লাহ কিছু আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে আলোচনাগুলো করার এবং শোনার তৌফিক দান করেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তার নবী, প্রিয় নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক কিছু বলেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক বলেছেন, নবী আপনার আলোচনা আমি অনেক উঁচু করেছি, অনেক উচ্চাঙ্গের আলোচনা আপনার সম্পর্কে আমি করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র নিয়ে কোরআনে কারীমের মধ্যে আলোচনা হয়েছে। আজকে আমি বনি ইসরাঈলের যে আয়াত তিলাওয়াত করেছি, সেই আয়াত
আমি গত জুমায় এর আগে জুমায় তিলাওয়াত করেছিলাম এবং এই প্রসঙ্গে কিছু আলোচনাও করেছিলাম। আজকে সেই আয়াত প্রসঙ্গে আরো কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব বিশ্ব নবী আখির নামদার তাজদার মদিনা সৈয়দুল কাওনাইন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সম্মানী করেছেন, এত মর্যাদাবান করেছেন, এত দামি করেছেন যে আগে যত নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছিলেন সবার চাইতে দামি করেছেন আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ, নবীজিকে এত মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরা, নবীজির আলোচনা সবচেয়ে বেশি হয়েছে, উচ্চাঙ্গে আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা তার আলোচনাকে উচ্চ স্তরে নিয়ে পৌঁছিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই মর্যাদাশীল যে কিয়ামতের দিন সর্বাগ্রে বেহেশতের তালার চাবি থাকবে আমাদের নবী, প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। সুবহানাল্লাহ, নবীজির হাতে জান্নাতের চাবি থাকবে। শুধু তাই না, আমাদের নবীর উম্মত অর্থাৎ আমাদের আগে অন্য কোন নবীর উম্মতরাও বেহেশতে যেতে পারবেন না। সুবহানাল্লাহ, আমাদের দাম ও আল্লাহ তাআলা এত বাড়িয়েছেন আমাদের নবীর খাতিরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে তার উম্মতের মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছেন যে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় নবীজির উম্মত, আমাদের নবীর উম্মত অর্থাৎ আমাদের আগে অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ, এইভাবে নবীর মর্যাদা কতভাবে আল্লাহ তাআলা বাড়িয়েছেন। যেমন আমাদের নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছেন। এই বনী ইসরাঈলের এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতে সুবহান শব্দ দিয়ে গত জুমায় কথা বলেছি, এগুলো আর আলোচনা করার প্রয়োজন মনে করি না। যেহেতু আলোচনা করে ফেলেছি তাই অন্য প্রসঙ্গে আলোচনা করি। আর বাইতুল্লাহ থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীজির ভ্রমণকে ইসরা বলে, একথাও বলেছি। আর বাইতুল মুকাদ্দাসের থেকে আরশে মুআল্লা পর্যন্ত নবীজির ভ্রমণকে মেরাজ বলে, এই কথাগুলো গত জুমায় বলেছি। আজকে সহজ ভাষায় নবীজির এই ভ্রমণকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের ভিতরে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজিকে বললেন বুরাক নিয়ে এসেছেন। এটা গাদার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড় একটা যানবাহনের নাম বুরাক। এই বুরাক নিয়ে এসে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইটায় আরোহণ করেন, চড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বুরাক যে যানবাহন বা যে প্রাণী, ওইটার উপর আরোহণ করিয়ে আল্লাহ নবীকে নিয়ে তিনি চলে গেলেন
বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাস বর্তমান ফিলিস্তিনে যেটা অবস্থিত, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নেমে পড়ুন, আপনি আপনার বাহন থেকে নামিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বুরাককে একটা গাছের সাথে বা পিলারের সাথে বাঁধলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলাম। দুনিয়াতে যত নবী রাসূল এসেছিলেন সবাইকে সশরীরে জীবিত অবস্থায় বাইতুল মুকাদ্দাসে একত্রিত করা হলো। সবাইকে একত্রিত করে আমাকে নির্দেশ দেওয়া হলো 2 রাকাত নামাজের জন্য ইমামতি যেন আমি করি। সুবহানাল্লাহ। অর্থাৎ সকল নবী রাসূলদের ইমাম যে আমাদের নবী, এই কথাটা বাস্তবে প্রমাণ করার জন্য এবং তার ইমামতিতে নামাজ আদায়ের জন্য সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা সশরীরে জিন্দা অবস্থায় বাইতুল মুকাদ্দাসে একত্রিত করলেন। সুবহানাল্লাহ। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আমাকে প্রথম আকাশে গেলেন। আকাশ কয়টা? 7টা। জমিন কয়টা? 7টা। এই যে স্তর বাই স্তর, এগুলো আল্লাহ তৈরি, এগুলো আল্লাহ তৈরি। এগুলো দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, দুনিয়ার কোনো টেকনোলজি, দুনিয়ার কোনো পৃথিবীর কোনো শক্তি, রাষ্ট্র কেউ এই টিলা, পাহাড়, নদ, নদী, সাগর এগুলো সৃষ্টি করতে পারে না। এই জন্য এগুলোর দিকে তাকাইলেই তো আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। আল্লাহ যে একজন আছেন একথা প্রমাণ করতে হলে কোরআন হাদিস পড়তে হয় না। আল্লাহ তৈরি এই পৃথিবী, সুজলা সুফলা শস্য শ্যামলা, এই সুন্দর পৃথিবীর দিকে তাকাইলেই আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে প্রথম আকাশে গেলেন। সুবহানাল্লাহ। গিয়ে প্রথম আকাশের দরজায় নক করলেন। ভিতর থেকে প্রশ্ন করা হলো, কে? তিনি বললেন, আমি জিবরাইল। চিন্তা করেন, এক এক দায়িত্বে এক এক ফেরেশতা, এক এক দল ফেরেশতা বিভিন্নভাবে বিভিন্ন দায়িত্বে আছে। যেমন মনে করেন আমাদের যে কি পরিমাণ ফেরেশতা আছে, এটা আজ পর্যন্ত এমনকি কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না যে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। আমাদের যে বাইতুল্লাহ, যেটা কাবাঘর, এই কাবাঘরের একেবারে সোজা আসে মহল্লায় ৭০ আকাশের উপরে আল্লাহ তাআলা আরেকটা বাইতুল মামুর, আরেকটা গড় একেবারে সোজা এটার উপরে বাইতুল মামুর নামে একটা গড় তৈরি করতে। বাইতুল্লাহ তওয়াফ করেন দুনিয়ার সকল মুমিন মুসলমানেরা। 24 ঘন্টা এটা তওয়াফ চলতেছে। একটা সেকেন্ডের জন্য দেখবেন তওয়াফ বলতে নেই। আপনি রাতে বলবেন 2টার সময় যাই তো একটু হালকা হবে, না গিয়ে দেখবেন এখানে হাজার হাজার মানুষ তওয়াফ করতেছে, থেকে কোথা। এইভাবে বাইতুল মামুর যেটা, সেটাও তওয়াফ করতেছেন ফেরেশতারা। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে এই তওয়াফ চলতেছে। যে ফেরেশতা একবার তওয়াফ করেছেন তিনি কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত দ্বিতীয়বার চান্স পাবেন না। এখন হিসাব করে দেখেন কি পরিমাণ ফেরেশতা আছে। আর আমাদের সাথে যদি ফেরেশতা থাকেন
দুইজন দুইজন করে পাহারাদার, কেরামান কাতিবিন। তাহলে চিন্তা করেন না, কত মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন মানুষ পৃথিবীতে, আর এদের সাথে ফেরেশতা বডিগার্ড হিসেবে যদি ফেরেশতারা থাকে। দেখেন না, কেউ যদি হাসরের শেষ দিন আয়া ফজরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, তাহলে হাদিস শরীফে এসেছে যে 70,000 ফেরেশতা এই ব্যক্তির হেফাজতের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ নিযুক্ত করে দেন। একজন মানুষের জন্য 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দেন। চিন্তা করেন কি পরিমাণ ফোর্স আল্লাহ তৈরি ফেরেশতারা আছে। যাই হোক, প্রথম আকাশে যাওয়ার পর যখন নক করলেন, জিব্রাইলকে জিজ্ঞাসা করা হলো, কে আপনি? জিব্রাইল বললেন, আমি জিব্রাইল। আপনার সাথে কে? তিনি বললেন, আমার সাথে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সকল নবীদের সরদার, সকল নবীদের শ্রেষ্ঠ নবী যিনি, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করা হলো, তাকে কি আমন্ত্রণ জানানো হয়েছে? ফেরেশতারা জানে না, কারণ তাদেরকে যা বলা হয়, যা জানানো হয় আল্লাহর পক্ষ থেকে সেটি জানে। তাকে কি আহ্বান করা হয়েছে? বলে হ্যাঁ, তাকে আহ্বান করা হয়েছে। ফেরেশতারা লাল গালিচা সম্বর্ধনা দিলেন, দরজা খুলে দিলেন। ভিভিআইপি মেহমান এসেছেন, আর সে মুআল্লায় 1 নম্বর আকাশের দরজা খুলে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখেন এখানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ, পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, উনি আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি সালাম করুন। আল্লাহর নবী বললেন, আসসালামু আলাইকুম ইয়া আবি। নবীজি সালাম করলেন, হে বাবা, আপনাকে সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া ইবনে আদম, হে আমার ছেলে। ওয়া আলাইকুম আসসালাম, আল্লাহ তাআলা তোমার উপর রহমত নাযিল করুন। তোমাকে দেখে আমি খুব আনন্দিত হলাম। এমনি ভাবে দ্বিতীয় আকাশে গেলেন, সেম জিব্রাইল আকাশে নক করলেন, জিজ্ঞাসা করা হলো, কে আপনি? উত্তর দিলেন, আমি জিব্রাইল। কে আপনার সাথে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করা হলো, ওনাকে কি আহ্বান করা হয়েছে? তিনি বললেন, হ্যাঁ, নাম, জি, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় আকাশের ফেরেশতারা দরজা খুলে দিলেন, লাল গালিচা সম্বর্ধনা দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উষ্ণ অভিনন্দন জানালেন। এত বড় মুআজ্জাজ মেহমান, এত বড় ভিভিআইপি মেহমান, আকাশের ফেরেশতারা তাকে সম্মান জানালেন। আর উনি তো আল্লাহর মেহমান, উনি তো আল্লাহর বন্ধু। এমনি ভাবে তৃতীয় আকাশে গেলেন, আবার এই প্রশ্ন, জিব্রাইল সেই উত্তর। প্রথম আকাশে যা, দ্বিতীয় আকাশে তা। তৃতীয় আকাশে গেলেন, চতুর্থ আকাশে গেলেন, প্রশ্ন উত্তর। পঞ্চম আকাশে গেলেন, প্রশ্ন উত্তর। ষষ্ঠ আকাশে গেলেন, প্রশ্ন, কে আপনি? আমি জিব্রাইল। কে আপনার সাথে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাকে কি আহ্বান করা হয়েছে? জি হ্যাঁ। খুলে দেওয়া হলো দরজা, সম্বর্ধনা দেওয়া হলো, গালিচা সম্বর্ধনা। সেখানে গিয়ে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। এই যে এই আকাশগুলোতে অন্যান্য নবীর সাথে সাক্ষাৎ হয়েছে,
ষষ্ঠ আকাশে গিয়ে তিনি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম তো অনেক গরম নবী, মুসা কালিমুল্লাহ, উনি তো আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব নাম করা একজন নবী। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমি তো ভাবছিলাম আমার উপরে আর কোনো মর্যাদা মনে হয় কারণ হবে না, এখন তো দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি আমার থেকে আরো মর্যাদাশীল, আমার উপরে চলে যাচ্ছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পরিচয় হলো, সালাম কালাম বিনিময় হলো। বললেন, যান, আপনাকে আল্লাহ তাআলা আহ্বান করেছেন, আপনি উপর দিকে যান। সপ্তম আকাশে গিয়ে মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মিল্লাত আবিকুম ইব্রাহিম, জাতির পিতা তো তিনি, মুসলিম জাতির পিতা তিনি, আর সকল জাতির পিতা আদম আলাইহিস সালাম। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান যা আছে পৃথিবীতে সকলের পিতা তো আদম আলাইহিস সালাম। আমাদেরকে তো জুড়ে চাপিয়ে দেওয়া হবে অমুককে জাতির পিতা, এটা আমার জাতির পিতা, এত যারা জন্ম দিয়েছে হবে পিতা। হ্যাঁ, কিন্তু যারা জন্ম দিয়েছে সে তার পিতা হবে, সে জাতির পিতা হবে কি হবে? জাতির পিতা তো একজন, সমগ্র জাতির পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যাই হোক, যদি মানব সন্তান হয়ে থাকে হে আদম আলাইহিস সালামের সন্তান। আর মুসলমান জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম। জুড়ে কোনো ভালোবাসা চাপিয়ে দেওয়া যায় না, আর জুড়ে কোনো কিছু মানুষের উপর চাপিয়ে দিলে এটার লাস্টিং বা এটার যে মানে আয়ুও বেশি দিন থাকে না। এই দেখছেন না 16-17 বছরে তারা কি করলো, কিন্তু তারপরে 40-41 মিনিটের মধ্যে সব শেষ হয়ে গেল। এটা দরকার কি? যাই হোক, সপ্তম আকাশে দেখা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সময় শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর সাথে কথোপকথন হলো, আল্লাহর নবীর সাথে আল্লাহর সাক্ষাৎ হলো, জান্নাত জাহান্নাম দেখলেন। হাদিস অনেক লম্বা হাদিস। হযরত জিবরিল আমিন প্রথম আসমানে যাওয়ার পরে দুইটা পেয়ালা বা পাত্র দিলেন, একটার মধ্যে দুধ, একটার মধ্যে শরাব, মদ। আল্লাহ নবীকে বললেন কোনটা গ্রহণ করবেন আপনি? তিনি দুধ গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। জিবরাইল বললেন আপনি খুব ভালো কাজ করেছেন, আপনার উম্মতের জন্য এটাই আপনি গ্রহণ করেছেন, এটা আপনার উম্মতের জন্য আপনি চিরমঙ্গলের কাজ করেছেন। তারপরে দ্বিতীয় আকাশে গেলেন, দুইটা নহর দেখলেন। তৃতীয় আকাশে গেলেন, আরেকটা নহর দেখলেন, মানে নদী আর কি। জিজ্ঞেস করলেন জিবরাইল এটা কোন নহর? জিবরাইল বললেন এই নহর হচ্ছে আপনার জন্য আল্লাহ তাআলার তৈরি গোপন একটি নদী, এটা হাউজে কাউসার। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি কিয়ামতের দিন আপনাকে দান করা হবে। আপনার উম্মতকে আপনি নিজ হাতে হাউজে কাউসারের পানি খাওয়াইয়া পিপাসিত উম্মতদের তৃষ্ণা নিবারণ করবেন। আর হাউজে কাউসারের পানি তো এটা একবার খেলে আর জীবনে তৃষ্ণা থাকবে না। এটা হাউজে কাউসারের পানি। আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিন আমাদের প্রিয় নবীর হাতে হাউজে কাউসারের পানি আমাদের খাওয়াইয়া আমাদের কলিজা ঠান্ডা করেন, বলেন আমিন। আল্লাহর সাথে কথোপকথন হলো, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, সবকিছু দেখানো হলো। নবীকে আমন্ত্রণ জানানো হয়েছে, আল্লাহ তাআলা আরশের মহল্লায় ডেকে নিয়েছেন। এবার আপনি বেড়াইতে যাইবেন, আপনাকে আপনার আত্মীয় কিছু হাত দিয়া তোহফা গিফট দেয়। আল্লাহ তাআলা তার বাড়িতে নিয়ে গেছেন তার নবী, তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
এখন সবচেয়ে বড় হাদিয়া, তুফা, গিফট দিলেন 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়ে বললেন, যা আপনাকে দুনিয়ার শ্রেষ্ঠ উপহার আমি দিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন। এসে আবার সাক্ষাৎ হলো মুসা আলাইহিস সালামের সাথে। যাইতে পাইছিলেন না ষষ্ঠ আসমানে, আসার সময় আবার হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন? আমার নবী বললেন, আমাকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বললেন, শুনো, আমি তো বনী ইসরাইলের নবী, আমার উম্মতকে আমি 100 বছর থেকে হেদায়েতের রাস্তায় আহ্বান করেছি, কিন্তু এদেরকে সঠিক পথে আনতে আমার খুব কষ্ট হয়েছে। অল্প সংখ্যক মানুষ এসেছে। তোমার উপর যে অর্ডিন্যান্স জারি করা হয়েছে, আপনার উপর যে নামাজ 50 ওয়াক্ত, এটা আপনার উম্মতেরা আদায় করতে পারবে না, করবেও না। প্র্যাকটিক্যাল আর টেকনিক্যাল দুই জিনিস আছে না। মুসা আলাইহিস সালাম বলেন, আমার উম্মতরা কত শক্তিশালী, কত স্বাবলম্বী, কত শারীরিকভাবে ফিটনেস কত ভালো, আর আপনার উম্মতের এরা আখেরি জমানার উম্মত দুর্বল। আমার উম্মতের উপর আমার আরো কম ফরজ ছিল, কত কম ছিল, কিন্তু তাদেরকে আমি আদায় করাইতে পারি না। আপনার উম্মতেরা পারবে না। আপনি যান, গিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করুন যেন এই নামাজ হ্রাস করা হয়, অর্থাৎ কমিয়ে দেওয়া যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে আল্লাহ গেলেন, আয় আল্লাহ, আমার উম্মতেরা দুর্বল, শারীরিক, মানসিক, আত্মিক সব দিক দিয়ে আমার উম্মতরা দুর্বল। ও আল্লাহ, আপনি দয়া করে আমার উম্মতের উপর একটু হ্রাস করে দেন। আল্লাহ তাআলা 10 ওয়াক্তের নামাজ কমাইয়া দিলেন। খরচ তো নিল। আসলেন জিবরাইলের দিকে। এই সময় কিন্তু মুসা আলাইহিস সালামের পরামর্শ যখন নেন, তখন তিনি জিবরাইলকে তাকান আল্লাহর নবী। জিবরাইল বলেন, ঠিক আছে। জিবরাইল বলেন, ঠিক আছে, মানে সম্মতি চান। দ্বিতীয়বার আসলে হযরত মুসা আলাইহিস সালাম বলেন, না, পারবে না, আবার আপনি যান। আবার গেলেন 10 ওয়াক্ত। এইভাবে কমাইতে বারবার গেলেন, বারবার দরখাস্ত করলেন, বারবার গেলেন, বারবার দরখাস্ত করলেন, শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত আসলো কয় ওয়াক্তে? চিন্তা, এখন 5 ওয়াক্ত তো আমরা পড়ি না। 50 ওয়াক্ত যদি স্বাস্থ্য তৈরি মনে হয়, একদম দুজন খুঁজে গেল আমাদের পাওয়া যাচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবীজি, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা আদায় করতে পারবে না, আপনি আবার যান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ আমার প্রিয় হাবিব, আপনি জেনে রাখুন, হুকুম পরিবর্তন হয় না, হাকিমের হুকুম পরিবর্তিত নয়। আমি আল্লাহ তাআলা আপনার উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলাম। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে আমি 5 ওয়াক্ত এনে দিয়েছি, কিন্তু জেনে রাখুন, আপনি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের বিনিময়ে সওয়াব দান করব। একে 10, একে 10, তাহলে 5 ওয়াক্তে 50। এটা আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। মুসা আলাইহিস সালামকে বললেন, আমি আপনার কথায় বারবার গিয়েছি, এখন আর আমার লজ্জা হচ্ছে, আর আল্লাহ তাআলা আমাকে এই কথা বলেছেন
যে হাকিমের হুকুম পরিবর্তিত হয় না, সেই 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমার উম্মতকে দান করা হবে। এই হলো মেরাজের ঘটনা। শুধু তাই না, মেরাজের সবচাইতে বড় গিফট বা হাতিয়া উপহার হলো নামাজ। এই নামাজ সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমাতে বলবো। নামাজ আসসালাতু মেরাজুল মুমিনিন, এটা মুমিনের মেরাজ কিভাবে হয় সেই প্রসঙ্গে ইনশাআল্লাহ আরো সময়ের দরকার, আগামী জুমাতে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের প্রিয় হাবিবের এই মেরাজের সবচাইতে বড় উপটৌকন, উপহার, গিফট, হাদিয়া নামাজ, এই নামাজ যেন আমাদেরকে আদায় করার যথাযথভাবে তৌফিক দান করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।